আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের কথাগুলো বলছেন, একটু আমাদেরকে বলে দেন কিয়ামত কোন দিন, কোন মাসে, কোন বছরে সংঘটিত হবে। বিশ্বনবী বিব্রত হয়ে গেলেন, কারণ বিশ্বনবী নিজেও তো জানেন না কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন মাসে হবে, কোন সময়ে হবে। নবী আমার জানেন না। বিশ্বনবী হতাশ হয়ে গেলেন। পরক্ষণে জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। তারা আপনাকে প্রশ্ন করে, কি প্রশ্ন করে আল্লাহ সেটা কোরআনে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা ইলা রাব্বিকা মুনতাহা। ও নবী, আপনাকে তারা জিজ্ঞেস করে, আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, আপনাকে জিজ্ঞেস করে মাতা সাআ, কিয়ামত কখন হবে। আপনি তো কিচ্ছু বলতে পারেন না, আসলেও তো বলতে পারবেন না, কারণ এই জ্ঞান আপনাকে দেওয়া হয় নাই কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন মাসে হবে, কোন সপ্তাহে হবে। কেবলমাত্র যিনি জানেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইলা রাব্বিকা মুনতাহাহা, এর একমাত্র জ্ঞান, প্রকৃত অর্থে জ্ঞান কে জানে? আল্লাহ। তবে কিয়ামত সংঘটিত হবে কোন কোন আলামত প্রকাশ পেলে, এগুলো একটু জানার বিষয়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, কিয়ামতের আলামতগুলির মধ্যে হলো, সর্বপ্রথম যে আলামত হলো, ওই আলামত আর অন্য কোনো কিছু নয়, ওই আলামত হলো আমি নবীর জন্মগ্রহণ করা। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, নবীর জন্ম। আর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা আমার ডান হাতের দিকে তাকাও, ডান হাতের দিকে তাকিয়ে দেখো, এই যে শাহাদত আঙ্গুলি, তার পাশে যে আঙ্গুলি রয়েছে, এই দুই আঙ্গুলির মাঝখানে যেমন পার্থক্য নাই, ঠিক তেমন আমি এবং কিয়ামতের মধ্যেও তেমন পার্থক্য নাই। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো মুসলমান ভাইরা, এই যে দুই আঙ্গুলি দেখা যায়, এই দুই আঙ্গুলির ভিতরে তেমন কোনো পার্থক্য, দূরত্ব আছে? নেই। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন, আমার জন্ম হওয়া মানে কিয়ামতের প্রথম যে আলামত, সেটা প্রকাশ পেয়ে যাওয়া। বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে কি হয় নাই? কথা কয় না, হয়েছে কি হয় নাই? হয়ে গেছে। তার মানে কিয়ামতের যে প্রথম আলামত, এটা প্রকাশ পেয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এবার কিয়ামতের 2 নম্বর আলামত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আলামতগুলো কোথায় পাবেন? কিতাবুল ফিতান। এই কিতাবুল ফিতানের ভিতরে আপনি পেয়ে যাবেন। এই কিতাবুল ফিতানের ভিতরে আসছে কিয়ামতের 2 নম্বর আলামত হলো, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ওই যে আকাশের ভিতরে রাত্রিবেলা যে চাঁদ উদিত হয়, এই যে চাঁদ উদিত হয়, এই চাঁদ যেদিন পর্যন্ত দ্বিখণ্ডিত না হয়ে যাবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই যে আকাশের ভিতরে রাত্রিবেলা চাঁদ দেখা যায়, এই যে চাঁদটা উদিত হয়, এই চাঁদের ভিতরে একটা দাগ দেখা যায়। নবীর যুগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে দিতে কাফেরেরা বলল, ও মুহাম্মদ, তুমি তো নবুয়তের দাওয়াত দিতেছো, তুমি নবুয়তের দাওয়াত দিচ্ছ আমাদেরকে, তুমি যে নবী আমরা বুঝবো কেমনে? কোন কারণে আমি তোমাদেরকে নবী ধরে নেব? তোমাকে আমরা নবী ধরে নেব? তোমার কাছে কি কোনো মুজিজা আছে নাকি? এবার ওই কাফেরেরা বলল, ও মুহাম্মদ, তুমি শোনো, যদি তুমি ওই যে আকাশের ভিতরে চাঁদটা দেখতে পাচ্ছ, এই চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে বুঝবো তুমি আল্লাহর পয়গাম্বার, তুমি আল্লাহর পয়গাম্বার। কিন্তু শর্ত দিল কি?
ওই আকাশের ভিতরে চাঁদটাকে কয় টুকরো করতে হবে? 2 টুকরো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। তিনি চিন্তা করেন, আল্লাহ, এটা তো এক অলৌকিক কারবার, এটা তো আমি তো সংগঠিত করতে পারবো না। এবার আল্লাহ বললেন, ও নবী, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আপনি আপনার শাহাদাত আঙ্গুলি একটা বার শুধুমাত্র চাঁদের দিকে ইশারা করেন, আমি আল্লাহ আপনার আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ চাঁদকে আদেশ করে দেব, নির্দেশ দিয়ে দেব, চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাত আঙ্গুলি আস্তে করে বের করে চাঁদের দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে ওই চাঁদকে যিনি দ্বিখণ্ডিত করে দিলেন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, বর্তমান নাসার বিজ্ঞানীরা বলছে চাঁদের ভিতরে একটা ফাটল আছে। চাঁদের ভিতরে কি আছে? ফাটল আছে। চাঁদের মাঝখান বরাবর একটা দাগ আছে, একটা ফাটল আছে। এটা বর্তমান বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে দুনিয়ার মানুষকে জানিয়েছে। অথচ এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করার কথাও কোরআনে কারিমে যিনি জানিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সূরা কমার আয়াত নাম্বার 1 আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন, নিশ্চয় চন্দ্রকে আমি দ্বিখণ্ডিত করা হয়েছিল নিদর্শন স্বরূপ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে কিয়ামতের 2 নম্বর আলামত হলো কিয়ামতের আগে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। নাম্বার 3, কিয়ামতের আগে, কিয়ামতের ছোট আলামতের ভিতরে 3 নম্বর আলামত হলো বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বাইতুল মুকাদ্দাস নিজ হাতে বিজয় করেছিলেন। বিজয় করার পরে তিনি সেখানে মুসলমানদের কর্তৃত্ব চালু করেছিলেন। সেই বাইতুল মুকাদ্দাস, যেটা এখন মসজিদ আকসা ফিলিস্তিনে অবস্থিত, এখন বর্তমানে এই বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের এই আকসা মসজিদটি মুসলমানদের নিয়ন্ত্রণে আছে। কথা কন না কেন আছে? পৃথিবীর একটি ইহুদি রাষ্ট্র, জারজ রাষ্ট্র, যে রাষ্ট্রটি মুসলমানদের উপর নির্যাতন করতে করতে এখনো মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, এই ইহুদি রাষ্ট্র মুসলমানদেরকে এখনো বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা তারা পূর্ণভাবে স্বাধীনভাবে মুসলমানদেরকে ফিরিয়ে দেয় নাই। এই বাইতুল মুকাদ্দাস একবার বিজয় হয়ে গিয়েছে, তার মানে এখন আর বাইতুল মুকাদ্দাস বিজয় অবস্থায় নাই। সামনে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীর নেতৃত্বে এই বাইতুল মুকাদ্দাস আবার আল্লাহ পাক মুসলমানদের হাতে তুলে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবার মুসলমানদের হাতে আসবে এই বাইতুল মুকাদ্দাস। তার মানে আমি বলেছিলাম যে কিছু কিছু আলামত একবার প্রকাশ পেয়েছে, আবার ভবিষ্যতে প্রকাশ পাবে। তার মানে বাইতুল মুকাদ্দাস একবার বিজয় হয়ে গিয়েছে, আবার সামনে বিজয় হবে। এই বিজয়ের প্রথম সারিতে নেতৃত্ব দেবে হলো ইমাম মাহদী। ইমাম মাহদীর নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস আবার স্বৈরাচার মুক্ত হবে, ইহুদি মুক্ত হবে, আবার মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস আসবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আজকে পশ্চিমা শক্তি মোড়লগিরি দেখাচ্ছে, ইহুদি রাষ্ট্রগুলো মোড়লগিরি দেখাচ্ছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র মোড়লগিরি দেখাচ্ছে। আল্লাহর কসম করে বলি, এই পশ্চিমা শক্তি যতগুলো আছে প্রত্যেকটা শক্তি মাটির সাথে মিশিয়ে যাবে। এদের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে যিনি দেবেন, আওয়াজ দিয়ে বলেন তো মুসলমান, তিনি কে? আল্লাহ দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দেবে। ইহুদি রাষ্ট্র একবারে মাটির সাথে ধুলি মিশিয়ে যাবে। ইহুদি রাষ্ট্রকে যিনি একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। তাহলে 3 নম্বর কিয়ামতের আলামত গেল, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। নাম্বার 4, আপনারা কষ্ট পাচ্ছেন? কথা কানা কষ্ট পাচ্ছেন? নাম্বার 4, কিয়ামতের আগে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। এখন মানুষের ধন সম্পদ কম না বেশি? বেশি, এমন পরিমাণ বেশি। এমনও মানুষ আছে তার যে কত সম্পদ সে নিজেও জানে না, খোঁজ খবরও রাখে না, এত সম্পদ। এমনও লোক আমাদের দেশে আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আগে ধন সম্পদ বেড়ে যাবে। নাম্বার 5,
কিয়ামতের আগ দিয়ে ফিতনা বেড়ে যাবে। আল্লাহর নবী বললেন কিয়ামতের আগ দিয়ে ফিতনা বেড়ে যাবে, সব জায়গায় ফিতনা ঢুকে যাবে, মসজিদে ফিতনা ঢুকে যাবে, মাদ্রাসায় ফিতনা ঢুকে যাবে, সাধারণ মানুষের ভিতরে ফিতনা ঢুকে যাবে, এমনকি হুজুরদের মাঝখানেও ফিতনা ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? হুজুরদের মাঝখানেও ফিতনা ঢুকে যাবে। এখন আগে তো আমরা দেখতাম যে মানুষেরা হুজুরের কাছে এসে দোয়া চাইতো যে হুজুর আমাদের জন্য একটু দোয়া কইরে। এখন তো আমার মনে হয় হুজুরদের কাছে দোয়া চাওয়ার দরকার না, হুজুরদেরই আরো মুসল্লিদের কাছে দোয়া চাওয়া দরকার যে অন্তত আল্লাহ যেন আমাদেরকে ফিতনা মুক্ত রাখে। ঠিক কিনা? আজকে হুজুরদের ভিতরে ফিতনা, কত ফিতনা ঢুকে গেছে, অথচ এই ফিতনা থাকার কথা ছিল না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আগ দিয়ে ফিতনা ঢুকে যাবে। 6 নম্বর কিয়ামতের আলামত হলো মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে। মিথ্যা নবুয়তের দাবিদার যখন বের হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আমি নবী ওয়াফাতের পর থেকে নিয়া, আমি নবীর ওয়াফাতের অর্থাৎ আমি নবীর সময় থেকে নিয়া কিয়ামত পর্যন্ত 1 জন 2 জন নয়, বরং 30 জন ভণ্ড নবুয়তের দাবিদার বের হবে। এই লোকগুলো কি করবে? নিজেকে নবী বলে স্বীকার করবে, নিজেকে নবী বলে দাবি করবে, নিজেকে নবী বলে আবির্ভূত করে ফেলবে, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। অথচ আমি নবী বলে গেলাম, এরা একটাও নবী নয়, এরা হলো প্রকাশ্য কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড নবী। কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত 27 থেকে 28 জন মানুষ নিজেকে নবুয়তের দাবিদার, ভণ্ড নবুয়তের দাবিদার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার পরে ভণ্ড নবুয়তের দাবিদার আসবে 30 জন। অলরেডি 27 থেকে 28 জন নিজেকে নবী বলে দাবি করে ফেলেছে। তার মানে বোঝা যায় কিয়ামত আর বেশি দিন বাকি নাই, মাত্র 2 থেকে 3 জন আছে। যে 2 থেকে 3 জন যদি বলে আমি ভণ্ড নবুয়তের দাবিদার করলাম, আমি ভণ্ড নবী বা আমি নবুয়তে নিজেকে দাবি করছি, তাহলে এই কিয়ামত সংগঠিত হয়ে যায়। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমাদের এই উপমহাদেশে গত কয়েক বছর আগেও একটা কাযযাব ছিল, যার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে নিজেকে নবী দাবিদার করেছিল, নবীর দাবি করেছিল, এরপরে পর্যায়ক্রমে সে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছিল। আমরা বলতে চাই এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এর যারা অনুসারী আছে, এর যারা অনুসরণ করে কে যারা, এরাও কাফের, গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেও কাফের। ঠিক কিনা? আবার এই গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা কাফের বলবে না, এরাও কাফের। আমার কথা বুঝতে পেরেছেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, এদের যারা অনুসরণ করবে এরা কাফের, এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। শক্ত ফতুয়া। কেন এত শক্ত ফতুয়া? কেন? তার কারণ হলো তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। তারা নিজেদেরকে নবী দাবিদার করে, যখন নিজেকে নবী দাবিদার করে তাদের ঈমান আছে না গেছে? কাফের হয়ে গেছে। এজন্য খবরদার, কাদিয়ানিরা আমাদের দেশে থাকবে, কোনো অসুবিধা নাই, তারা থাকুক, কিন্তু আমরা চাই কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে অন্যান্য সম্প্রদায়ের লোকেরা যেমন কাফের হয়ে অন্যান্য ধর্মাবলম্বী হয়ে থাকে, আমাদের দেশে কাদিয়ানিরাও কাফের হিসেবে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। এজন্য সরকারকে আমরা আবেদন জানাই, অবশ্যই এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কাদিয়ানিদেরকে কাফের যদি আপনি ঘোষণা না করেন, পর্যায়ক্রমে দেখা যাবে আমরা নিজেরাও কি হয়ে যাব? কাফের হয়ে যাবে। এজন্য সাবধান হতে হবে। তাহলে মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে। 7 নাম্বার, আরব উপকূলীয় হিজাজ নামক জায়গা থেকে কিছু আগুন বের হবে, যে আগুনগুলো একবারে সিরিয়ার বসরার যে উটগুলো আছে, এই উটগুলোর গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই আলামতটি অলরেডি প্রকাশ পেয়ে গেছে। কারণ ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন তার জীবনী অবস্থায় তিনি বলছেন যে আমি যখন যুবক বয়স তখন দেখেছি এই কিয়ামতের এই আলামতটি,
আমি প্রকাশ পেয়েছি, এটা দেখেছি। কারণ ওই সময় আরব উপকূলীয় থেকে একটা আগুন বের হয়েছিল, আগুনের বাতাস বের হয়েছিল, যেটা একেবারে সিরিয়া পর্যন্ত চলে গিয়েছিল। তার মানে কিয়ামতের যে 7 নম্বর আলামত রয়েছে এটিও প্রকাশ পেয়ে গেছে। 8 নম্বর, কিয়ামতের 8 নম্বর আলামত হলো আমানতের খেয়ানত বেড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানতের খেয়ানত কেমনে বেড়ে যাবে? আমানতের খেয়ানত কেমনে বেড়ে যাবে একটু বুঝিয়ে বলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমানতের খেয়ানত কেমনে বেড়ে যাবে? আমানতের খেয়ানত বেড়ে যাবে যখন দেখবা অযোগ্য লোককে নেতৃত্ব দিয়ে দেওয়া হয়েছে। পর কথা বলেন ঠিক কিনা? অযোগ্য লোকদেরকে যখন নেতৃত্ব স্থান বসায় দেওয়া হবে, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়ে যাবে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে যাবে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়ে বসে থাকবে। খতিব হওয়ার যোগ্যতা নাই, খতিব হয়ে বসে থাকবে। মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে থাকবে। আবার এমনও লোক আছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, প্রধানমন্ত্রী হয়ে বসে থাকবে। এমপি হওয়ার যোগ্যতা নাই, দেখে দেখে পড়তে পারে না। এমন লোক যখন এমপি হবে তখন বুঝবা আমানতের খেয়ানত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমানতের খেয়ানত বেড়ে যাবে। আল্লাহ নবী বললেন, যখন দেখবো তোমরা আমানতের খেয়ানত বেড়ে যাবে তখন মনে করে নিবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। এই জন্য প্রিয় ভাইরা, যার যে দায়িত্ব আছে এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করেন, আপনি আমানতের খেয়ানত করলেন আর আপনার ভিতরে কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেল। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 8 নম্বর হলো আমানতের খেয়ানত বেড়ে যাবে। 9 নম্বর, দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। দ্বীনি জ্ঞান কেমন করে উঠিয়ে নেওয়া হবে? আল্লাহর নবী বললেন, দ্বীনি জ্ঞান মানুষের মেধা থেকে তুলে নেওয়া হবে না, বুক থেকে তুলে নেওয়া হবে না, বরং কেমন করে দ্বীনি জ্ঞান তুলে নেওয়া হবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যখন দেখবা জগতের কওমের ভিতরে, তোমাদের সমাজের ভিতরে বড় বড় আলেমদের মৃত্যু হবে, একের পর এক আলেমরা মারা যাবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে টান মেরে জ্ঞান তুলে নেবে না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে তোমাদের ভিতরে জাহেলিয়াত, মূর্খতা প্রচলন হয়ে যাবে। এইভাবে তোমাদের ভিতর থেকে দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। মনে করবেন না যে দ্বীনি জ্ঞান উঠে নেওয়া মানে হলো আপনার অন্তর থেকে আল্লাহ পাক টান মেরে দ্বীনি জ্ঞান উঠিয়ে নেবে, মেধা থেকে টান মেরে দিনের জ্ঞানগুলো তুলে নেবে। বিষয়টা এমন নয়, বরং জগতের বড় বড় আলেমদের মৃত্যুর মধ্য দিয়া এলেম উঠে নেওয়া হবে, এলেম তুলে নেওয়া হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বীনি জ্ঞান তুলে নেওয়া হবে। 10 নম্বর, জুলুমের ব্যাপকতা বেড়ে যাবে। দেশে দেশে জুলুম বেড়ে যাবে, প্রত্যেকটা জায়গায় জুলুমের মাত্রা ছাড়িয়ে যাবে। জুলুম করতে করতে মানুষেরা অতিষ্ঠ হয়ে যাবে, এমন জুলুম করবে মানুষ আর সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ নবী বললেন, 10 নম্বর হলো জুলুমের ব্যাপকতা বেড়ে যাবে। 1 নম্বর হলো জেনা ব্যভিচার বেড়ে যাবে। 11 নম্বর হলো জেনা ব্যভিচার বেড়ে যাবে। বলেন তো প্রিয় ভাইরা, আমাদের যে সমাজের আশেপাশে সমাজগুলো আছে, জায়গাগুলো আছে, যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, পার্কগুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে, এগুলোতে জেনা ব্যভিচার বাড়ছে না কমছে? কথা কয় না? কি করছে? আপনি পার্কে ঘুরতে যাবেন, অর্ধলগ্ন হয়ে মহিলারা বসে আছে। মার্কেটে যাবেন, সেখানে অর্ধলগ্ন হয়ে মহিলারা বসে আছে। এই যে ব্যভিচারের রাস্তাগুলো খুলে দেওয়া হচ্ছে, আবার এগুলোকে পর্দা করতে বলা যায় না, কারণ তারা পর্দা করলে পড়ার কথা বলে আমাদের জীবন আমরা যেমন ইচ্ছা তেমন করে চলবো, বলার এখতিয়ার তোমাদের নাই। এমন কিছু গাঁজাখুরি কথা বলার লোকও আছে না? নাই। বলতেছে আমার শরীর আমি উলঙ্গ করে থাকি আর কাপড় দিয়ে ঢেকে রাখি, তুমি বলার কে? তুমি দেখার কে? তুমি দেখতেও পারবা না, বলতেও পারবা না। কয়েকদিন আগে একজন পাগলি বের হয়েছিল, সে পাগলি বলল যে আমার শরীর আমি যেমনি ইচ্ছা তেমনি রাখবো, তোমাদের বলার কিচ্ছু নাই। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এগুলো হলো কিয়ামতের আলামত। তাহলে 11 নম্বর জেনা ব্যভিচার বেড়ে যাবে। 12 নম্বর সুদ বেড়ে যাবে। এখন সমাজের ভিতরে সুদী ব্যবস্থা, সুদী ব্যবসা আছে না নাই?
কথা কয় না। আপনারা যেমনভাবে বললেন মনে হচ্ছে সুদের কোনো লেশ এ এলাকায় নাই। আছে? সুদের ব্যাপকতা বেড়ে যাবে, আর যে সমাজে সুদের ব্যাপকতা বেড়ে যাবে সেখানে অশ্লীলতা শুরু হয়ে যাবে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে 13 নম্বর বৈশিষ্ট্য হলো মদ খাওয়া সহজ হয়ে যাবে। কিয়ামতের 13 নম্বর আলামত হলো মদ খাওয়া সহজ হয়ে যাবে। মানুষেরা মদ খাবে, মনেই করবেন এটা পাপের কাজ, বরঞ্চ আরো লাইসেন্স সহকারে মদ খাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সংসদে একজন সেদিন বলতেছে, মদ কোনো মাদক হলো নাকি? মদ কোনো মাদক হলো নাকি? সিগারেট কোনো মাদক হলো নাকি? আহারে পার্লামেন্টেরিয়ান, আহারে পার্লামেন্টের সদস্য, তার মানে বোঝা যায় তারা চায় মদকে কোনোভাবেই নিষিদ্ধ করা যাবে না, মদকে আরো মানুষের মাঝে ছেড়ে দিতে হবে। কারণ তারা মদ খেয়ে মাতলামো করতে করতে জেনাবে বিচারে লিপ্ত হবে, এটাই তাদের আসল পায়। তারা কথা বলেন ঠিক কিনা? তারা এটাই চায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, তাহলে 13 নম্বর মদ খাওয়া সহজ হয়ে যাবে। 14 নম্বর হত্যাকাণ্ড বেড়ে যাবে, ব্যাপক হারে হত্যা হবে। যে মারা যাবে, যে মারবে, যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না যে কোন কারণে তাকে মারা হলো, আর যে মারবে, যে হত্যা করবে সেও জানবে না আমি লোকটাকে কোন কারণে মারলাম। এমন নজির আছে না নাই? অসংখ্য আছে। লোকটা মারা যাচ্ছে, সে জানে না কোন কারণে মারা যায়, আবার যে মারতেছে সেও জানে না কোন দোষের কারণে তাকে আমি মারতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মরবে সে জানবে না আমি কোন দোষের কারণে মারা যাচ্ছি, আর যে মারবে সেও জানবে না আমি কোন কারণে মারছি। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 14 নম্বর হলো হত্যাকাণ্ড বেড়ে যাবে। 15 নম্বর গান বাজনার ব্যাপকতা ছড়িয়ে পড়বে। 16 নম্বর মসজিদগুলো চাকচিক্য হয়ে যাবে। ওয়াহিয়া খরাবাহুম মিনাল হুদা, মসজিদগুলো চাকচিক্য সুন্দর হবে, এসি থাকবে, ফ্যান থাকবে, লাইট থাকবে, বিভিন্ন প্রকার ঝাড়বাতি থাকবে, আলোকসজ্জা থাকবে, কিন্তু এগুলোর ভিতরে যে মানুষগুলো থাকবে, এই মানুষগুলোর ভিতরে ওয়াহিয়া খরাবাহুম মিনাল হুদা, এই মানুষগুলোর অন্তর হবে হেদায়েত শূন্য। এই মানুষগুলোর অন্তর হেদায়েত থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন মসজিদগুলো হবে চাকচিক্য, আর তাদের ভিতরে কোনো ঈমান থাকবে না, হেদায়েত থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো 17 নম্বর সময়ের বরকত উঠে যাবে। সময়ের বরকত কি হবে? উঠে যাবে। বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। এই যে সময়ের এখন কোনো বরকত নাই, বিন্দুমাত্র কোনো বরকত নাই। এই যে গত কয়েকদিন আগে সপ্তাহ চলে গেল, আবার সপ্তাহ আসতেছে, এই যে সময়ের বরকত নাই। আস্তে আস্তে সময়ের বরকত উঠিয়ে নেওয়া হচ্ছে, এর মাধ্যমে কিয়ামত আমাদের সামনে চলে আসতেছে। তাহলে 17 নম্বর হলো সময়ের বরকত উঠে যাবে। 18 নম্বর মুসলমানরা শিরক এবং বেদাতের দিকে নিজেকে ধাবিত করবে। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে মাজারের সংখ্যা কম না বেশি? শিরকের সংখ্যা কম না বেশি? বেশি। মাজার বেদাত নিয়ে মানুষ ব্যস্ত। তাহলে 18 নম্বর হলো শিরক আর বেদাতের দিকে মানুষ ঝুঁকে পড়বে। 9 নম্বর 19 নম্বর মানুষের বৃদ্ধ মানুষগুলো তাদের বয়সে বৃদ্ধের ছাপ দূর করার জন্য দাড়িতে চুলে কালো রং লাগাবে। কালো রং লাগায়, কলপ করে, এমন কিছু মুসলমান আছে না নাই? আছে, অসংখ্য মুসলমান আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নিজের চুল দাড়িতে কলপ করবে, কালো রং দিবে, তারা জান্নাতের গন্ধও পাবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? জন্য সাবধান, খবরদার। লাল রং করবেন, মেহেদি দিবেন, কিন্তু কালো রং করা যাবে না, কোনো প্রকার কালো রং করা যাবে না। তাহলে 19 নম্বর চুলদারিতে কালো রং করে। 20 নম্বর কৃপণতা বেড়ে যাবে। যেখানে দান করার কথা সেখানেও দান করবে না, যেটা দান করার কথা না ওটাও দান করবে না, এমন কৃপণ হয়ে যাবে। 21 নম্বর পরিচিত লোকদেরকে শুধুমাত্র সালাম দেবে, অপরিচিত কাউকে সালাম দেবে না। আজকে দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে শুধুমাত্র পরিচিতদেরকে দেখে দেখে সালাম দেয়, অপরিচিত হলে তাদেরকে সালাম দেয় না। অথচ রসুলের চরিত্র ছিল এমন, রসুল যাকে দেখতেন, যেখানে দেখতেন, ওখানে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা তার উম্মত হয়ে সালাম নেওয়ার জন্য বসে থাকি। আমি খতিব সাহেব আমাকে সালাম দিবে, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের সভাপতি, আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
চরিত্রই ছিল এমন, তিনি শুধু সালাম দিতেন আর দিতেন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে পরিচিত লোকদেরকে শুধুমাত্র সালাম দিয়ে। 22 নাম্বার, মিথ্যার প্রচলন বেড়ে যাবে, মানুষ মিথ্যা দিয়ে তাদের জীবনকে সাজাতে শুরু করবে। কারণ 23 নাম্বার, পর্দা উঠে যাবে। 24 নাম্বার, কিয়ামতের আগে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে, এই স্বপ্নগুলো, মুমিনদের স্বপ্নগুলো বাস্তব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনরা স্বপ্ন দেখবে, এই স্বপ্নগুলো বাস্তব হয়ে যাবে। তাহলে 25 নাম্বার, আরব দেশের পাহাড়গুলো সবুজ হয়ে যাবে। অনেক সময় দেখেন ফেসবুকে, আর যে আরব দেশগুলো একবারে বালিময় মরুভূমি, সে আরব দেশের পাহাড়গুলো এখন সবুজায়ন হয়ে গেছে, ঘাস জন্মেছে, প্রত্যেকটা পাহাড় সবুজ হয়ে গেছে। এটা কিয়ামতের আলামত।